ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমারও একটু ঠান্ডা লেগে গেছে। আর এই ঠান্ডাতে কিন্তু গরম ভাতের সঙ্গে মাছের ভর্তা খেতে দারুণ লাগে। আজ আমি মাছের ভর্তার একটা রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক কী করে এই মাছের ভর্তাটা রেডি করতে হয়। এবার ভর্তাটা বানাতে আমার লাগছে এখানে বেশ কিছু রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। যে কোনো ভর্তাতে কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। তারপর আমি রসুনটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি না, আগে রসুনটাকে ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। রসুনটা একটু লাল করে ভাজার পরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তো ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটাকেও কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। দুটো আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রাখবো। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে টাকি মাছ, যেটাকে ল্যাটা মাছ বলে, সেটার কিন্তু গা আমি একটু হালকা চিড়ে দিয়েছি যাতে করে মাছটা ভালো করে কুক হয়ে যায়। আর এটাকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি এই সর্ষের তেল। তেলের মধ্যে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। ভাজার সময় কিন্তু আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে মাছটা ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। বেশি আঁচ দিয়ে ভাজলে কিন্তু মাছটা কড়া ভাজা হয়ে যাবে আর মাছটা শক্ত হয়ে যাবে, বাড়তে কিন্তু খুব প্রবলেম হবে। তো আঁচটা সিম করে আস্তে আস্তে ভেজে নেবেন। ভাজার সময় আমি মাছগুলোকে ভেঙেও দিয়ে দিয়েছি যাতে মাছের কাঁচা গন্ধটা একদমই না থাকে। তারপর মাছটা আমার একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নিয়ে আমি মাছের মাথাটাকে আলাদা করে দেব আর ভেতরে যে বড় লম্বা কাঁটাটা আছে সেটাকে আমি বেছে নিব। তারপরেও ছোট ছোট যে বড় কাঁটাগুলো থাকে সেগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মাছটাকে আমি আলাদা করে নিয়েছি। এবার বাটার সময় কিন্তু আমি মাছটাকেই ব্যবহার করব। মাছের মাথাটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। বাটাটা আমি শিলপাটায় বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, তবে শিলপাটাতে বাটলে বাটাটা মিহি হয়। প্রথমে আমি লবণ আর কাঁচা লঙ্কা আর রসুনটাকে এইভাবে বেটে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি সর্ষে। এখানে আমি কালো সর্ষেটা দিয়েছি যাতে করে টেস্টটা খুব ভালো হয়। তো প্রথমে আমি এটাকেই বেটে নেব। দেখুন বাটাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যেটা মাছ ভেজে রেখেছি সেই মাছটাকে দিয়ে দেব, দিয়ে এর সাথে আমি বেটে নেব। মাছটা আমার দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি বেটে নিচ্ছি। তো বাটাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা সর্ষের তেল, যেটা দিলে আরেকটু টেস্টটা বেশি ভালো হয় আর কাঁচা তেলের একটা সেন্ট আছে ভালো। তো এটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। মেখে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে আজকে টাকি মাছের ভর্তা বা বাটা, যেটাই বলুন। খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। তো দেখুন কি সুন্দর হয়েছে এই ভর্তাটা। টাকি মাছ ছাড়াও কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন, তবে যেটাই মাছ দেবেন একটু ভালো করে ভাজবেন, নইলে মাছের কিন্তু কাঁচা গন্ধটা রয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন এরকম করে বাটলে কিন্তু মাছের কোনো গন্ধ থাকে না, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা প্রত্যেকে বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজকে কেমন লাগলো এই মাছের রেসিপিটা আপনারা প্লিজ লাইক আর কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে দেবেন যাতে করে নতুন নতুন রেসিপি দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।